বুঝতেছেন? এধারে রাষ্ট্রপতির মেয়ে, আমাদের দেশের রাষ্ট্রপতিরে বাইতুল মুকাররমে নামাজ আজও পর্যন্ত কোন ইমাম পড়াই রাষ্ট্রপতি পড়তে পারেনি। গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রবীণ আলেমে দ্বীন মুফতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব। আমি মোহতারামকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين اللهم وعلى آل سيدنا मुझे कुफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं है रुलाया गया हो अल्लाहुम्मा একটু জোরে بسم الله الرحمن الرحيم أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا إحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة أنكحوها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري فانحطت على فم قومهم صخرة من الجبل فأطبقت عليهم فقال بعضهم لبعضهم انظروا أعمالا عملتموها لله صالحا فادعوا الله بها لعله يفرجوها فقال أحدهم اللهم إنه كان لي والدان شيخان كبيران ولي صبية صغر كنت أرى عليهم فإذا رحت عليهم بدأت بوالدي أسقيهما قبل والدي وأكره أن أوكدهما وأن أبدي الصبية قبلهما والصبية يتضغون عند قدمي فلم يزل ذلك دابي ودابهم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا فرجة ونرى منه السماء رواه البخاري فاستجهر لما يقرأ القرآن وفي ظلمة ديارهم من قرأ القرآن فاستجهر فأهلل حلالا وحرم حرامه أدخله الله الجنة فإن استتانكم بعشرة من أهل بيته فيقرأوا فيستمعون لهم فيعذبهم الله عذابا 40 سنة رواه الترمذي رواه ابن ماجه صدق الله العظيم
وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد সম্মানিত সভাপতি, বেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম সূরা আল কাসাস এর অংশ তেলাওয়াত করেছি। এই সূরাটার ভিতরে 88টি আয়াত, 9টা রুকু, 342টা অক্ষর, 287টা জবর, 201টি জের, 199টি পেশ, 377টি জজম, 222টি ইসমে ফাইল সেগা, ইসমে মাফুল 254, মুজাফ ইলাইহি 117, মাফুলে মুতলাক 212। এই সূরাটার মধ্যে 13টা বিষয় আলোচনা করেছে। এই সূরাটা প্রথম নাজেল হয় মক্কা শরীফ থেকে 154 কিলোমিটার। এই জায়গাটার নাম বাবুল ওয়াদি। আর এই সূরাটার তেলাওয়াতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আর কুবা, মদিনার সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। আল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহ রহমতে আমি 34টি বার আল্লাহ আমাকে বড় হজের সময় নিয়েছে। উমরা অনেকবার করেছি। আমি 12টি বছর মদিনাতে চাকরি করেছি। তারপরও আমি বলি যে আমি কিছুই জানি না। আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করে যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ ফাহুয়া ফি আয়ুনিন নাসি আযীম। হুজুর ভাষণ দিচ্ছিলেন, দুনিয়ায় যদি ইসলামকে টিকাইতে হয় তাহলে মাদ্রাসা টিকাইতে হবে। হাত উঠান। ঠিক। আপনাদের দয়া আমি 8টি বছর দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি। 1952 সালে আমরা দাওরা পড়েছি এবং আমি পরে ঢাকা আলিয়ায় পড়াশোনা করেছি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়া আইন ও বিচার অনার্স মাস্টার্স করে এই সাবজেক্টের উপর আবার পিএইচডি করেছি। যাই হোক, আল্লাহ পাক যেন আমাকে কোরআনের কিছু কথা, কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম ছাড়া তাফসীর হয় না। সেই 15টা হলো ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শান নুজুল, তারিখ আও ইলমুল মাওয়াহিবা। হুজুর বলছেন মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে কোরআনের ব্যাখ্যা মন গড়া করবে তার বাসস্থান জাহান্নাম। হাত উঠান। ঠিক। এখন তো গানে গানে ভরে গেছে। গান যেখানে গায় সেখানে 70 বছর আল্লাহ রহমত আসে না। এক লোক মদিনায় খুব গায়ক, এই লোকরে নিয়ে আম্মা আয়েশার হুজরার পাশে পর্দার সঙ্গে গান গাচ্ছে। আম্মা আয়েশা বললেন একে মদিনার থেকে তাড়িয়ে দাও। আমা ইয়াখরুজ গিনাহা। হুজুর, আম্মা আয়েশা বলেন আমি রসুলের কাছ থেকে হুজুর আমাকে কানে কানে বলেছে যদি কোনো মেয়েরা মদিনায় গান গায় তুমি তাদেরকে বের করে দিও। গান হারাম। একটু হাত উঠান। 2 হাত উঠো যেরকম গান। আর বাহাবা দিলি তো কি হবে, ফতুয়া ওলামাদের কাছ থেকে নেবেন। বাহাবা দিলি আপনার অবস্থা কি হবে, ফ্যামিলি থাকবে কিনা আমি ছোট মানুষ বলবো না, ওলামাদের কাছ থেকে নেবেন। আল্লাহর হাবিব বাদিল ওয়াদি এখানে মাদ্রাসা ব্যাপারে আলোচনা করতে যে হুজুরের 2 চক্ষু মুবারক দিয়ে পানি বের হচ্ছে। আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানিদ দুমুআ। এখানে যারা ফাজল কামেল পড়েছেন, যারা শিক্ষকতা করেন, হাদিসে এসেছে আইনুন মানে চোখ, রসুল মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলকর খবর, খবর মুবতাদা মিলকর জুমলা ইসমিয়া হোকর জুমলা ফেলিয়া।
তোমরা শিক্ষক মানুষ, আমি তো অজিন না, মাঝে মাঝে ডাকে। তাই আমার এই 61 বছর আমার শিক্ষকতার জীবন, আমার 97 বছর 8 মাস বয়স। আল্লাহ জানো এই বুড়ো বয়সেও যেন কোরআন হাদিসের কথা বলতে পারি। আপনারা আমার দোয়া করবেন, যেরকম আমি আরো যেরকম আমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত উঠাইয়া, মান ক্বারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লালা হালালা ওয়া হারামা হারামা। হুজুর বলছেন যে কোরআন শরীফকে হেফজ করবে আর হারাম হালালকে তমিজ করে চলবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য হাফেজদের বলবে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। 10 জন মানুষ দোজখে চলে গেছে, এরকম 10 জন মানুষকে তুমি জাহান্নাম থেকে এবং আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ তোমার সুপারিশ কবুল করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে যারা আছে মনে চায় না আজ যদি আমার ছেলে, আমার নাতি, আমার মেয়ের ঘরের সন্তান, আমার ছেলের ঘরের সন্তান এরকম হতো, তাহলে মনে খুশি না বেখুশি? শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে কাপড় দেওয়া হবে, সে কাপড়ের রসনাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে পৃথিবীর যত আলো আছে সূর্যের, এর থেকে বেশি কিরণ হবে তার পোশাকের। কিয়ামতের ময়দানে কোন রাষ্ট্রপতিকে এরকম সম্বর্ধনা দেবে না, কোন এমপি কে সেই দিন চান্স নাই, এদের চান্স এই দুনিয়ায় শেষ। কথা বল না কে? একটু হাত উঠান যেরকম। সেই দিন কে গরিব মানুষের ছেলে, আমি বাংলাদেশে হাফেজের সংখ্যা, আমার ছেলে ইসলামী ফাউন্ডেশনের একজন বড় অফিসার, আমার ওই ছেলে রংপুর বিভাগে যত ইমামরা ট্রেনিং দেয় তাদেরকে শিক্ষা দেয় একটা বিভাগে। আমার 5ম নম্বর ছেলে, আমার 7টা ছেলে, 7টা ছেলেই টাইটেল পাস, MA পাস, হাফেজ। আমার 8টা মেয়ে সব কোরআনে হাফেজা। আমার স্ত্রী, তোর দাদি ও বিটিও হাফেজা। আর আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম মরহুম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? হাত উঠান, শুনছেন না? আমি যে বেটির পেটে হয়েছি, আমার আম্মা কোরআনে হাফেজা। আমার আব্বাজান আল্লামা রুহুল আমিনের সাথে ক্যালকাটা আলিয়া মাদ্রাসা পড়াশোনা করছে, এই জন্য হয়তো 2 অক্ষর আল্লাহ শিখেছে। তারপরও কান ধরে বলি আমি কিছুই জানি না। আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন আমি মানুষকে সামান্য থেকে সামান্যতম আমি জ্ঞান দিয়েছি। আমি যে হাদিসটা বলার পরে আমি তাফসীর শুরু করব। আজ আমি প্রায় 1.5 রুকু পর্যন্ত তাফসীর করব। আপনারা রাজি? একটু 2 হাত উঁচু করুন, রাজি? এমনি উলামারা বড় ভালো ভালো কথা বলছেন। আমার পূর্বে আমি বৃদ্ধ মানুষ, আমাকে আনছেন, তো বৃদ্ধ হলি কি আয়, আমার ভাব এখনো 14 বছর, আমার দাঁত আছে, কোরআন শরীফে জোরে পড়ি, কোনো চা খাবো না, এমনি আমার গলা ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক আমি তোমার কাছে কুদরতি হুকুম দিয়া হুকুম দিলাম, আগে তোমার মুখে আমি শুনতে চাই 10 জন মানুষ কার থেকে তুমি জান্নাতে নিবা, এটা আমি তোমার কাছে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন হাফেজের মুখ দিয়ে এই আয়াতে কারিমা তেলাওয়াত শুনবে। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। একটু জোরে বলা যাবে না? আল্লাহর কোরআন শুনতে আপনাদের
খুশি লাগছে না খারাপ লাগছে? কোরআন শোনে না কারা? আল্লাহ কোরআনে তার জবাব দিচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। যারা কাফের তারা কোরআন শোনে না। আমরা কি কাফের? হাত উঠান জোরে এখন, আমরা কি কাফের? আমরা মুসলমান। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের ছেলে, গরিব পরিবার একটা ছেলে, তাকরিম নামের ছেলে, সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে, কিন্তু তাকে থার্ড বানানো হয়েছে। আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর জামিউল আজহার। আমি মিশরও পড়ছি, কিন্তু আমি আজহারি লিখি না। আমি দেওবন্দে 8 বছর পড়ছি, আমি কাসেমি লিখি না। আমার দেশের অনেকে দেওবন্দে যাই নাই, ওই মাদ্রাসা, ওই জাতীয় মাদ্রাসা, দর্শনী জামি মাদ্রাসা 2-4 দিন পড়ছে, উনি শেষে লেখে কাসেমি, কেউ লেখে মাদানি, কেউ লেখে মক্কি। এই জন্য আমি কিছুই লিখি না। আমি মিশরে 8 বছর পড়ছি, আমি তো আজহারি লিখতে পারি। আমি মদিনা পড়ছি, ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছি, আমি তো মাদানি লিখতে পারি। কিন্তু লিখে লাভটা কি? আমাকে যদি আল্লাহ কবুল করে, এটাই হলো সবচেয়ে বড়। হাত উঠান, ঠিক না? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আবুল কাসেম নানতবী সাহেব, উনি যখন মাদ্রাসা করবে তখন কেউ ছাত্র দেয় না, তো ওনার জমা জমি যা ছিল বিক্রি করে ওই জোন কেনে, যে বাবা তোরা মানুষের জমিতে কাজ করিস, দিনই 10 টাকা বাস, আমি 10 টাকাই দেব, তোরা শুধু পড়বি, কাজ করবে না। এনে কিষেন যারা, এরা দেখলে তো ভালো কথা, কাজ করা লাগবে না, পড়বো। আর অন্য বাড়ি কাজ করলে যাওয়াই, সেই টাকাই তো হুজুর দিচ্ছে, তা আমি এখানে পড়ি। 6 মাস পড়ার পরে কিষেন এত হলো যে আবুল কাসেম নানতবীর যে সম্পত্তি ছিল সব বিক্রি হয়ে গেছে, আর নাই। তখন উনি সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমার জমা জমি সব শেষ, মাদ্রাসা আর হবে না। রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাচ্ছে, একটু ওয়েট করো, ওয়েট এন্ড সি। ওই দেশে দেওবন্দে, এটা হলো সাহারানপুর জেলা, উত্তরপ্রদেশ সাহারানপুর জেলা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। তো মাদ্রাসা তখন ওই বড়ই গাছতলা, সামান্য ছাত্র সূত্র দিয়া, এখন প্রায় 400-500 ছাত্র। এখন পরের দিন তো টাকা নাই, তো ওই দেশের একটা নিয়ম ছিল যে লোক মরলি চলছে খাওয়া, একটা লোক মরলে 40 দিন খাওয়াতে হবে, আর তার পোশাক দিতে হবে। আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। ওই দেওবন্দে এলাকার বড় বড় ধনী লোকের যত ছেলেগুলো সব মরা শুরু করছে। এই ওয়াজ এই দেশের মৌলবীর করে না, আজকে ডক্টর নজরুল করবে। বাড়ি তো গোপালগঞ্জ। খুব লক্ষ্য করেন, আপনার এই মাদ্রাসার উপকার হবে, ঘটনাটা শুনে। তো এখন মরিয়া সাপ, তখন সব বাড়িওয়ালারা বলছে, হুজুর একটা লোক মরলি 40 দিন খাওয়াইতে হবে, কাপড় চুপড় দিতে হবে। ছেলেরা তো সব মরে গেল, আর যার 2-1টা আছে তাও মরে যাবে। আপনি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে কাঁদেন যে আমরা সব বাড়ি বাড়ি লজিন রাখবো, আর জানো মানুষ মরে না। কথা শুনতেছেন? তখন সব বাড়ি দেশে সেই দেওবন্দ মাদ্রাসা, পৃথিবীর মধ্যে যে কয়েকটা বড় বড় প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটা মাদ্রাসা, যেটা ইন্ডিয়ার ভিতরে আছে। অত বড় মাদ্রাসা সৌদি আরবে নাই। আমি 12 বছর বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি, ও দেশে ইউনিভার্সিটি আছে, কিন্তু এত বড় মাদ্রাসা নাই। জামিউল আজহার সেটা বিশ্ববিদ্যালয়, অনেক ফ্যাকাল্টি আছে, কিন্তু এই ধরনের নিয়ামত নাই। এখানে পড়লে যেমন তাদের আদর্শ, কোন ব্যক্তি দাড়ি কাটা লোকরে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভর্তি করে না। হাত উঠান, যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। দেখছেন? আর আমাদের মধ্যে সব কিছু চলে। দয়া করে কোরআনের তাফসীর শোনেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের মা ইউকুতুব, নাম কি? ইউকুতুব।
কোথায় পেলাম? তাফসীর রুহুল মানির মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের নানা ছিল বাইতুল মুকাদ্দাসের উনি রাষ্ট্রপতি, অপর দিকে তিনি ইমাম ছিলেন। আল্লাহু আকবার। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাত উঠায় বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালামের আম্মা বালেগ হওয়ার পরে কোনদিন আত্মীয় স্বজন বাড়ি যাই নাই। ওনার পিতার নাম ছিল খুরশেদ আলম, উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন এবং ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান ছিলেন। মেয়েটাকে বিয়ে দেবে কোথায়? তো দেখে যে ওই জামানার মধ্যে সবচাইতে বেশি আল্লাহওয়ালা ছেলে ফিরাউনের সেনাবাহিনী প্রধান এই শাহাবুদ্দিন চপ্পু ভাই, আমার শ্বশুর এলাকার লোক, আমাকে বলছে, আমি যখন বিবাহ করি শাহাবুদ্দিন তখন ক্লাস 7-এর ছাত্র, আমাকে বলছে দুলাভাই দোয়া করবেন। আমরা দোয়া তো করব, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন মুসলমান কোন রাষ্ট্রপতি যখন হবে তার উপর 4টা দায়িত্ব আল্লাহ ফরজ করে দেন। হাত উঠান। আপনারা তো আন্দোলন করে, যারা আন্দোলন করে তারা কিচ্ছু জানে না। ওই যাইয়া কেমন করে যাবে, কেমন করে মন্ত্রী হবে আর এমপি হবে, এই তামান্না তাদের। কিন্তু আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আপনি আলেম মানুষ, সভাপতি কিনে আমি জানি না, আমার একটা শব্দ ভুল হলে বলে দিবেন যে স্যার ভুল করেছে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, সেই ক্ষমতা দিয়া মুসলমানদের জন্য 4টে জিনিস প্রতিষ্ঠিত করবে। হাত উঠান। কয়টা? 1 নম্বর নামাজ। There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power.